during an adiabatic process the pressure of a gas is found to be proportional to the cube of its absolute temperature। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে যে হচ্ছে গ্যাসের যে চাপটা সেটা কার সমানুপাতিক, সেটা হচ্ছে যে অ্যাবসলিউট টেম্পারেচার অর্থাৎ পরম তাপমাত্রার সমানুপাতিক। ওকে, সো আমরা ধরে নিই কি যে হচ্ছে চাপ হচ্ছে পি আর পরম তাপমাত্রার মানটা কত, ওটা হচ্ছে টি। তাহলে কি বলছে, এটা কার সমানুপাতিক, পরম তাপমাত্রার কিসের সমানুপাতিক, কিউব অফ দি, সো পরম তাপমাত্রার ঘনের সমানুপাতিক। আচ্ছা, এরপর দি রেশিও অফ সিপি বাই সিভি ফর দি গ্যাস ইজ, আচ্ছা তো আমরা কি জানি সিপি বাই সিভি মানে কি, সিপি বাই সিভি মানে হচ্ছে যে আমাদের গামা, আমার থেকে গামার মানটা কত ওটাই বের করা লাগতেছে। আচ্ছা, তো আমরা কি, আমার কী দেওয়া আছে কোয়েশ্চেনে, আমার কোয়েশ্চেনে দেওয়া আছে হচ্ছে পি সমানুপাতিক টি কিউব। আচ্ছা, সো এখন বলো আমাকে, আমরা এটার জায়গায় লিখতে পারি এরকম পি টি টু দি পাওয়ার -3 ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, লিখলাম। আমরা কি জানি রুদ্ধতাপীয় প্রসেসের জন্য কি হয়, যে হচ্ছে যে পি ভি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট হয়। আচ্ছা, এখন বলো পিভি ইকুয়াল টু যে এনআরটি, এটা তো অলওয়েজ সত্যি না, এটা তো অলওয়েজের জন্য সত্যি। আচ্ছা, সো এখান থেকে ভি কী আসে, ভি আসে হচ্ছে যে পি, আচ্ছা সরি, ভি আসে হচ্ছে যে এনআরটি বাই পি। তাহলে ভি কী আসে, ভি আসে হচ্ছে এন আর টি বাই পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি। সো এখান থেকে যে ভিটা আসছে ওটা আমরা এখানে রিপ্লেস করছি। সো এখন দেখো কী আসে, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা এন আর টু দি পাওয়ার গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কত, সি। আচ্ছা, সো এখন বলো কনস্ট্যান্টকে যদি হচ্ছে আমরা দেখো তো এন মোল সংখ্যা এবং আর নিজে একটা কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টকে যদি হচ্ছে আমরা কনস্ট্যান্ট দ্বারা ভাগ দিই ওটাও কনস্ট্যান্ট হয়ে যাবে না, হবে। তাহলে আমরা কি লিখতে পারি, পি 1 মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কত, আবার কনস্ট্যান্ট। কেন, এটা নিজে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দ্বারা ভাগ দিচ্ছি, কনস্ট্যান্টই আসবে। সো এখন যদি আমরা পুরোটার উপরে হচ্ছে যে কী করি, এই জিনিসটা করি, সো এটা কী করতেছি আমরা, এটা হচ্ছে এই জিনিসটা 1 মাইনাস গামা, এটা হচ্ছে যে বাদ দেওয়ার জন্য। ওকে, সো এটার রুটটা করতেছি। সো এটা করলে কি আসবে, এটা করলে আসবে হচ্ছে আমার এখানে দেখো এটা এটার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে, সো এটা কাটাকাটি চলে যাবে। অ্যান্ড কনস্ট্যান্টের উপর আমরা যাই পাওয়ার ইউজ করি না কেন আবার কনস্ট্যান্ট আসবে, আবার কনস্ট্যান্ট আসবে। সো এখানে কি আসবে, আবার কনস্ট্যান্ট আসলো। ওকে, সো এটা কাটাকাটি চলে গেল, থাকলো কি পি ইন্টু টি টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা ইকুয়াল টু কত, ইকুয়াল টু আবার কনস্ট্যান্ট। সো আমরা একটু আগে কী পাইছিলাম, আমরা একটু আগে পাইছিলাম হচ্ছে কনস্ট্যান্ট কত, কনস্ট্যান্ট হচ্ছে যে পি টি টু দি পাওয়ার -3। ওকে, এখন কি পাইছি, এখন পাইছি হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে কত, পি ইন্টু টি টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা। সো আমরা যদি দুটো তুলনা করি আমার কি আসে, আমার আসে হচ্ছে যে পি টি টু দি পাওয়ার -3 ইকুয়াল টু কত, পি টি টু দি পাওয়ার গামা 1 মাইনাস গামা। সো পি পি চলে যায়, টি হচ্ছে সেম, বেস সেম, সো ঘাত কত হবে, যদি বেস সেম হয় ঘাতও সেম হবে, তাহলে কি গামা 1 মাইনাস গামা ইকুয়াল টু কত, -3। সেটাকে সলভ করলে আমার কি চলে আসে, আমার আনসারটা চলে আসে। ওকে, সো এখানে গামা কত আসে, আমার গামা আসে হচ্ছে যে -3 ইকুয়ালস টু -2 গামা। সো গামা ইকুয়াল টু কত হবে, গামা ইকুয়াল টু হবে 3/2। সো আমার এটাই হচ্ছে আনসার, কারণ সিপি বাই সিবি মানে কি, সিপি বাই সিবি মানে হচ্ছে গামা। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো, সবাইকে ধন্যবাদ।